যদি ডেইলি $10 করে প্রফিট করে এবং এক মাসে $300 প্রফিট করে সাপোজ, তো সে কিন্তু তার ক্যাপিটাল সাস্টেন করতে পারছে, সে কিন্তু জিরো করে নাই। এবং ওইটা যখন আপনি মেনটেন করতে পারবেন, আপনি আস্তে আস্তে গ্রো আপ করতে পারবেন। দেখবেন ডেইলি যদি 10% প্রফিট করেন, বছরে কত পার্সেন্ট আসতেছে? হয়তো বা 3600%। দেখেন তারও বেশি হয়ে যেতে পারে ইনশাল্লাহ। তো এত পার্সেন্ট ক্যাপিটাল গেইন করে আপনি চিন্তা করেন তো আপনার $500 থাকলে কত ডলার যাইতেছে যদি ডেইলি আপনি 10% ক্যাপিটাল গেইন করেন। হিউজ অ্যামাউন্ট, হিউজ। 2025 সাল অতিবাহিত হয়ে গেল, আপনি কিছু করতে পারেননি। দ্যাটস দ্য রিজন আজকের ভিডিওটি আপনি দেখতেছেন। কেননা আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে 2025 সাল আপনি যেভাবে নষ্ট করলেন, ঠিক তার বিপরীত ভাবে কিভাবে 2026 সালটা আপনার নিজের করে নেবেন ইনশাআল্লাহ। তো 2026 সালে এসেও যদি এই ভিডিওটি আপনি দেখে থাকেন, আলহামদুলিল্লাহ, আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন, ইনশাআল্লাহ আশা করি আপনি একটু হইলে উপকৃত হবেন। বিকজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা আপনাদের ব্যালেন্সকে সাস্টেন করবেন, কিভাবে ব্যালেন্স টিকিয়ে রাখবেন এবং আস্তে আস্তে কিভাবে গ্রো আপ করবেন। তো আসসালামু আলাইকুম, আমি আরেল ভাই, আরেল ফরেক্স ট্রেডিং থেকে। আজকে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ যে কিভাবে আপনার ক্যাপিটালকে আপনি সাস্টেন করাবেন। তো আসুন আজকে আপনাদেরকে খুব সহজ ভাষায় সঠিক একটা পদ্ধতি বা মানি ম্যানেজমেন্ট সঠিক একটা টিপস দিব, যেটার কারণে যেটা আপনি সম্পূর্ণ যদি রুলস মেনটেন করে এটা নিয়ম মেনে চলেন, তো ইনশাল্লাহ আপনি আপনার ব্যালেন্স, আপনার ক্যাপিটাল সাস্টেন করতে পারবেন, ব্যালেন্সকে আস্তে আস্তে গ্রো আপ করতে পারবেন এবং আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠবেন ইনশাল্লাহ। তো প্রথমত আমরা যে ভুলটা করি, আমাদের যে ক্যাপিটাল থাকে, আমরা ডেইলি চিন্তা করি আমাদের ক্যাপিটালের 100% গেইন করা, 50% গেইন করা। এটা একদম ভুল একটা পদ্ধতি। এইটা কোনো ডিসিপ্লিন ট্রেডার কখনো এই রুলস মেনটেন করে না। তো এই কারণে আপনি আপনার ব্যালেন্স বা ক্যাপিটাল সাস্টেন করতে পারেন না এবং আপনার ব্যালেন্স জিরো হয়ে যায়। তো কিভাবে আপনি আপনার ক্যাপিটাল সাস্টেন করবেন, কিভাবে আস্তে আস্তে গ্রো আপ করবেন, আসুন সেই পদ্ধতি আপনাদেরকে আজকে শেখাই। তো প্রথমত যদি আপনার ব্যালেন্স থাকে $100, আপনার টার্গেট হবে প্রত্যেকটা দিনের নয়, আপনার টার্গেট হবে মান্থলি বা ইয়ারলি। বিকজ যখন একটা মাসিক আপনি হিসাব করবেন বা বাৎসরিক হিসাব করবেন, তখন পার্সেন্টেজটা অনেক অংশে কমে আসবে। বিকজ আমার এক মাসে প্রয়োজন $15,000 সাপোজ, তো আমার ক্যাপিটাল $100, তো আমার কত পার্সেন্ট ক্যাপিটাল গেইন করলে আমার $15,000 আসতেছে। তো $120 যদি আমি প্রফিট করি এক মাসে, তাহলে আমার $15,000 ইজিলি আসতেছে। এবং 120 যে পার্সেন্টটা, 120% তখন আপনি 30 দিয়ে যদি ডিভাইডেড করেন, দেখেন কত আসে, ডেইলি 4% আসে। তো ডেইলি যদি আপনার 4% ক্যাপিটাল গেইন করতে হয়, কেন দিনে 100% ক্যাপিটাল গেইন করতে হবে? দরকার নাই। তো 100% ক্যাপিটাল যারা গেইন করেন তারা কোনো রকম কোনো ডিসিপ্লিন মেনটেন করেন না। দ্যাটস দ্য রিজন আপনার ক্যাপিটাল আপনি জিরো করে ফেলেন। সো এই রুলস আজকে থেকে যদি আপনি মেনটেন করতে পারেন যে মাসিক একটা হিসাব করবেন, দেন ওইটা ডিভাইডেড করবেন, যত পার্সেন্ট আসে ডেইলি অত পার্সেন্ট ক্যাপিটাল গেইন করার চেষ্টা করুন। এবং একটা এসএল রাখুন, যেই এসএল যদি হিট হয় সেই দিনের জন্য মার্কেট থেকে এক্সিট করুন। যদি অতিরিক্ত লোভ কাজ করে, আবেগ কাজ করে, ইমোশন কাজ করে এবং আপনি আপনার স্টপ লস বারবার মডিফাই করেন, বারবার আপনার স্টপ লস বড় করেন, তো আপনি কখনোই প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। বিকজ আপনার একটা জোন আছে, যেই জোনটা ভাঙার পরেও যদি আপনার এসএল বড় করতে হয়, আপনি অ্যানালাইসিস সঠিকভাবে করতে পারেননি বা পারতেছেন না। সো আপনার বারবার এসএল মডিফাই করে বড় করার কোনো প্রয়োজন নাই। যতবার আপনি বড় করবেন এসএল মডিফাই করে, ঠিক ততবারই আপনি ধরা খাবেন। সো খুব সঠিকভাবে সঠিক পদ্ধতিতে এগানোর চেষ্টা করুন। এসএল একদম সঠিকভাবে সঠিক জায়গায় সেট করুন এবং এসএল যদি হিট হয় ওই দিনের জন্য এক্সিট করুন। এবং যদি আপনার টিপি এবং এসএল রিস্ক রিওয়ার্ড রেশিও যদি ঠিক না থাকে, ওইটা আপনাকে ঠিক করতে হবে। বিকজ অনেকে রিস্ক নেয় 2%, রিওয়ার্ডও নেয় 2%, এটা রং আইডিয়া। আপনি 1:2, 1:3 নিতে পারেন। বিকজ সেই ক্ষেত্রে যদি আপনার এসএলটা সঠিক জায়গায় থাকে, দেখা যায় যে দিনে আপনি 2 থেকে 3টা সুযোগ পাবেন আপনার টোটাল একটা যে স্টপ লস আছে। যেমন আমার $100 ক্যাপিটাল, আমার $10 স্টপ লস এবং ডেইলি টার্গেট $8 বা $15, যে কোনো এক সমস্যা নাই। বাট দেখা গেল আপনার স্টপ লস যদি 0.01 লটে $5 সাপোজ আপনার স্টপ লস, সো ওইটা অনেক ডিফিকাল্ট লস হওয়া। তো যদি আপনার সঠিক জায়গায় এসএল থাকে, ওইখানে 500 পিপ চেঞ্জ হইতে হবে, দেন আপনার ওইখান থেকে কিন্তু $5 লস হবে। সো এইটা মাথায় রাখবেন। তো এসএলটা সঠিক জায়গায় দিবেন এবং এসএল কখনোই মডিফাই করে বড় করবেন না এবং টার্গেট
হিট হওয়ার সাথে সাথে আর কখনোই লোভ করবেন না যে আপনাকে আরো প্রফিট করতে হবে ওই দিনের জন্যই আপনি মার্কেট থেকে এক্সিট করুন টোটালি, বিকজ আপনার জন্য নেক্সট ডে আসতেছে। এবং ডিসিপ্লিন নিয়ে আমি আপনাদেরকে যেই বিষয়গুলো বলবো, যে ডিসিপ্লিন যদি আপনি মেনটেন না করতে পারেন আপনি কখনো একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। বিকজ যদি আপনি একদিন বেশি লটে সাপোজ ট্রেড নিলেন এবং ওইটা প্রফিট হয়ে গেল আলহামদুলিল্লাহ, তো আপনার দেখা গেল যে একদিনে আপনি ডিসিপ্লিন মেনটেন না করার কারণে আপনার দেখা গেল যে টার্গেট ছিল $100 বাট $1000 প্রফিট হয়ে গেল, আপনি তখন তাও এক্সিট করলেন না, $1500 হয়ে গেল তখন এক্সিট করলেন, এবং পরের দিনও সেম ভাবে আপনার লোভ কাজ করলো এবং $2000 আপনি এক্সিট করলেন, কোনোভাবে প্রফিট হয়ে গেল, এবং তারপর থেকে আপনার মাথায় আর কাজ করবে না, আপনার বড় বড় প্রফিট প্রয়োজন হবে, বাট সেটা কিন্তু দরকার ছিল না, বাট আপনার লোভ, আপনার আবেগ আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতেছে। তো যখন দেখবেন যে ক্যাপিটাল আস্তে 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 অনেক বেশি গেইন করবেন একদিনে, তখন ওই ক্যাপিটাল হয়তো বা একদিন দুই দিন আপনি অনেক বড় বড় অ্যামাউন্ট প্রফিট করেছেন, বা ঠিক তার পরের দিন দেখবেন লট সাইজ আপনার বড় হয়ে যাবে অটোমেটিক, বিকজ আপনি ডিসিপ্লিনের ভিতরে নাই, আপনার লট সাইজ হয়ে যাবে বড়, এসএল বারবার মডিফাই করবেন, এবং 2-3 দিনে যা বিগ অ্যামাউন্ট প্রফিট করেছিলেন তা সহ মূল ক্যাপিটাল আপনার জিরো হয়ে যাবে। সে লাভটা হইলো কি? 2-3-4 দিন এক সপ্তাহে যে অত বড় বড় প্রফিট করলেন, লাভটা হইলো কি? ঠিক তার বিপরীতে যদি আরেকটা মানুষ বা আরেকটা ট্রেডার যদি ডেইলি $10 করে প্রফিট করে এবং এক মাসে $300 প্রফিট করে সাপোজ, তো সে কিন্তু তার ক্যাপিটাল সাস্টেন করতে পারছে, সে কিন্তু জিরো করে নাই। সে হয়তো বা একদিনে $2000-3000 প্রফিট করে নাই, বাট তার তো ব্যালেন্স আছে, এক মাস পরে $300 প্রফিট আছে, বাট আপনার কত ডলার আছে? আপনার তো $1 নাই, এবং কি আপনার যে মূল ক্যাপিটাল ছিল সেটাও আপনার জিরো হয়ে গেছে, বিকজ আপনি ডিসিপ্লিন মেনটেন করেন নাই। ডিসিপ্লিন খুবই পাওয়ারফুল একটা জিনিস ট্রেডিং এর ক্ষেত্রে, বিকজ ডিসিপ্লিনের ভিতরে যদি আপনি থাকেন আপনি সবকিছু মেনটেন করতে পারবেন। ডিসিপ্লিন মানেই তো সবকিছু, রুলস রেগুলেশন এভরিথিং যা আছে সবকিছু মেনটেন করে আস্তে আস্তে আপনার উপরে ওঠা, এবং ওইটা যখন আপনি মেনটেন করতে পারবেন আপনি আস্তে আস্তে গ্রো আপ করতে পারবেন। দেখবেন ডেইলি যদি 10% প্রফিট করেন, বছরে কত পার্সেন্ট আসতেছে? হয়তো বা 3600%, দেখেন তারও বেশি হয়ে যেতে পারে ইনশাল্লাহ। তো এত পার্সেন্ট ক্যাপিটাল গেইন করে আপনি চিন্তা করেন তো আপনার $500 থাকলে কত ডলার যাইতেছে যদি ডেইলি আপনি 10% ক্যাপিটাল গেইন করেন। হিউজ অ্যামাউন্ট, হিউজ। সো আমরা প্রত্যেকটা শিখি, প্রত্যেকজন জানি যে একদিনে আমাকে বেশি বেশি প্রফিট করতে হবে, এটা তো রুলস না, ডিসিপ্লিন না। ডিসিপ্লিন মেনটেন করতেছেন না, আপনি প্রফিটেবল ট্রেডার হইতেও পারবেন না। এবং প্রফিটেবল ট্রেডার যদি আপনি হইতে চান বা আপনার ইচ্ছা হয় যে একজন প্রফিটেবল ট্রেডার হইবেন, আপনার ক্যাপিটালের উপরে কখনোই আঘাত আনা যাবে না, বিকজ একজন প্রফিটেবল ট্রেডার সে প্রত্যেকটা মাইন্ডসেট তার ঠিক থাকে এবং তার ক্যাপিটাল সে সাস্টেন করতে পারে, বিকজ সে ডিসিপ্লিনের ভিতরে আছে। ওই যে বললাম আস্তে 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 যিনি $10 করে প্রফিট করেছে এক মাস শেষে তার $300 প্রফিট আছে, বাট যে একদিন দুই দিন $2000-1000 প্রফিট করছে তার কি হইলো? সে ডিসিপ্লিন ব্রেক করলো, দিন শেষে দেখ গেল যে 10 দিন পরে তার মূল ক্যাপিটাল সহ যত প্রফিট করেছে সব জিরো। লাভটা হইলো কি? লাভটা সে করেছে যে ডেইলি ডিসিপ্লিন মেনটেন করে $10 করে প্রফিট করেছে। সো আপনাকে মেনটেন করতে হবে সবকিছু, তবেই আপনি আপনার ক্যাপিটাল সাস্টেন করতে পারবেন, তবে আপনি আস্তে আস্তে উঠতে পারবেন। আপনার ট্রেডিং এর সেশন থাকতে হবে, আপনি কোন সেশনে ট্রেডিং করেন, কোন সেশন আপনার স্ট্র্যাটেজি কাজ করে, আপনার নিজস্ব স্ট্র্যাটেজি থাকতে হবে। আপনাকে সামনের দিকে গ্রো আপ করার জন্য আপনার ভিতরে মাইন্ডসেট অন্যদের থেকে অন্যরকম হইতে হবে। আপনার নিজেকে আপনি নিজের মতো করে সাজিয়ে নিবেন, নিজের মতো করে গুছিয়ে নিবেন। আজকে থেকে একদম ডায়েরিতে বা নোটবুকে নোট করেন যে আপনি ঘুম থেকে কখন উঠবেন, কোন সেশন আপনার জন্য পারফেক্ট, কোন সেশনে আপনার অ্যানালাইসিস খুব ভালো মতো কাজ করে, স্ট্র্যাটেজি আপনার যেটা সেটা খুব ভালো ফলো করে, সেটা নোট করুন এবং তখন আপনি বসুন, দেখুন এবং তারপরে একটা ট্রেড নিন। দেন ডিসিপ্লিন মেনটেন করুন, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এভরিথিং, এগুলো তো কিছুই না। ডিসিপ্লিনের ভিতরে আসতে পারলে সবকিছু আপনার আয়ত্তের ভিতরে চলে আসবে ইনশাল্লাহ। এবং ডিসিপ্লিন মেনটেন করুন, ডেইলি প্রফিট টার্গেট, ডেইলি স্টপ লস, যদি কোনোটা হিট করে এক্সিট করুন এবং দেখুন যে মাস শেষে আপনার কত ডলার প্রফিট আসতেছে, আসবে ইনশাল্লাহ। বিকজ যখন আপনি ডিসিপ্লিনের ভিতরে থাকবেন তখন আপনি প্রফিটেবল হইতে পারবেন ইনশাল্লাহ। এবং ডিসিপ্লিন যখনই ব্রেক করবেন তখনই আপনি একজন লুজার হয়ে যাবেন। সো আজকে থেকে আপনার মেন্টালিটি টোটালি চেঞ্জ করুন, দেখবেন ইনশাল্লাহ আপনার ক্যারিয়ার চেঞ্জ হয়ে যাবে। এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই, এবং আজকের তারিখ সহ আপনার মনের ইচ্ছা কমেন্টে লিখে যান এবং 1 বছর পর ইনশাল্লাহ মিলিয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো কাজে দিবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। এবং নেক্সট ভিডিওতে কি সম্পর্কে আলোচনা করব অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।